যখন আপনি উত্তর পাওয়ার চেষ্টা করেন খ্রিস্টানদের কাছ থেকে যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে, আপনি সবসময় বলেন যে আপনি এমনকি প্রতিজ্ঞা করেন যে যদি কোনো খ্রিস্টান আপনাকে একটিও স্পষ্ট বাক্য দিতে পারে, আপনি বলেন আপনি খ্রিস্টান হয়ে যাবেন। আমাকেও একই মানদণ্ড ব্যবহার করার অনুমতি দিন, ঠিক সেই হুবহু শব্দের মানদণ্ড যা আপনি সাধারণত খ্রিস্টানদের জিজ্ঞেস করেন। ডক্টর জাকির নায়েক, দয়া করে আমাকে কোরআন থেকে দেখান ঠিক এই শব্দগুলো যেখানে যীশু আলাইহিসসালাম বলেছেন আমি একজন নবী, আমি শুধুই একজন নবী, আমার ইবাদত করো না। কোরআন থেকে একটি স্পষ্ট বা দ্ব্যর্থহীন উক্তি। ঠিক আছে, কোরআনের সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 49 উল্লেখ আছে, যীশু আলাইহিসসালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য। It's mentioned in Surah Saf, chapter number 61, verse number 6. যে আমি বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। প্রথম অংশ আমি শেষ করেছি, দ্বিতীয় অংশ বলো যে আমার ইবাদত করো না। ঠিক আছে, সেটাও আছে। It is mentioned in Surah Ma'idah, chapter number 5, verse number 73. لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهُ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. তারা কুফরি করছে, তারা ধর্মদ্রোহিতা করছে, যারা বলে মরিয়ম পুত্র যিশুই আলাইহিসসালাম আল্লাহ। وقال المسيح কিন্তু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন اعبدوا الله worship الله ربي وربكم. আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। إنه من يشرك بالله যে কেউ আল্লাহর সাথে শরিক করে فقد حرم عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন ومأواه النار وما للظالمين من أنصار. এবং আগুন হবে তার থাকার জায়গা এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। আমি আপনার চ্যালেঞ্জ পূরণ করেছি, কিন্তু ভাই আপনাকে বলি, যদি কেউ বলে আমি একজন নবী, তবে এটা বলার দরকার নেই যে আমার ইবাদত করো না। আমি যদি বলি আমি একজন মানুষ, আমাকে বলতে হবে না যে আমার পূজা করো না। মানুষের গুণ তো খোদা হওয়া নাই, নবী মানেই তিনি খোদা নন। তাই এটা বলা বোকামি যে দেখো আমি একজন নবী, আমার ইবাদত করো না। আমি আপনার আবদার পূরণ করেছি। Because I love you. কিন্তু আপনার চ্যালেঞ্জটা অযৌক্তিক।